স্পেশালি লসাগু এবং গসাগুর উপর কিছু ম্যাথ থাকে, এটা প্রতিটা পরীক্ষায় প্রায় প্রতিটা পরীক্ষায় থাকে। আমরা সেই বিষয়গুলো আলোচনা করব আজকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা গণিতের সরাসরি প্রশ্নে চলে যান, কোনো একটা গণিতের টপিক না বুঝে, কোনো একটা বেসিক না বুঝে আপনারা সরাসরি ম্যাথ সলিউশনে চলে যান, তাদের জন্য গণিতটা খুব ভয়ঙ্কর, অর্থাৎ যথেষ্ট কঠিন তাদের জন্য। আমরা যেই টপিকটি আলোচনা করব না কেন, আমরা একটা ক্লাস নেব শুধুমাত্র সেই টপিকটা বোঝার জন্য। আসলে আমরা যেই বিষয়টা আলোচনা করতে সেটা আসলে কি, লসাগু এবং গসাগু জিনিসটা কি, এটা আমরা কেন করব, কোন সব অঙ্কে আমরা লসাগু করব এবং কোন সব অঙ্কে আমরা গসাগু করব, এবং কেন গসাগু এবং কেন লসাগু, লসাগুটা কেন করতে হচ্ছে এবং গসাগুটা কেনই করতে হচ্ছে। আমরা যখন এই বিষয়গুলি খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবো, নিজেরা উপলব্ধি করতে পারবো, তখনই আপনি এই টপিকের সবগুলি ম্যাথের আনসার করতে পারবেন। অন্যথায় আপনি শর্টকাট রাস্তায় আসলে সফলতা আসে না। জাস্ট আপনি কিছু অঙ্ক দেখলেন এবং অঙ্কগুলির সমাধান পারলেন, এর মানে আপনি গণিত পারেন না। আপনাকে আবারও বলতেছি যে আমাদের শর্টকাট কোনো রাস্তা নেই। গণিত শেখার জন্য অবশ্যই আপনাকে একটু ধৈর্য নিতে হবে। ধৈর্য নিয়ে গোছানোভাবে আপনাকে গণিতের প্রিপারেশন নিতে হবে। এটা অবশ্যই করতে হবে। আপনাকে একটু সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। যাক, আমরা শুরু করবো আজকের ক্লাসটা। যেহেতু আমরা প্রথম থেকে শুরু করতেছি, আজকের টপিকটা হবে আমাদের লসাগু এবং গসাগুর উপর। আমরা প্রথমে আলোচনা করব লসাগু গসাগু টপিকটা কি এবং কোন ধরনের অঙ্কে কিভাবে লসাগু করতে হবে, কোন ধরনের অঙ্কে আমরা লসাগু করব এবং কোন ধরনের অঙ্কে আমরা গসাগু নিয়ে কাজ করব। লসাগু এবং গসাগু আমি একটু নোট করে নিচ্ছি এখানে আপনাদের সুবিধার্থে। নোটটা হচ্ছে, আমরা যেটা জানি লসাগু এবং গসাগু হচ্ছে দেখেন, আমরা এখানে দুইটা ওয়ার্ড লিখলাম, একটা হচ্ছে লসাগু এবং একটা হচ্ছে গসাগু। আমরা বিষয়টাকে ভালো করে বোঝার জন্য যেটা করব, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মাল্টিপল। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনার, আচ্ছা লসাগুটা হচ্ছে লিস্ট, আর গরিষ্ঠ হচ্ছে আপনার হাইয়েস্ট কমন, আর এটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক মানে কি, আমরা কি জানি, ফ্যাক্টর। এবার একটু দেখেন, লসাগুর শব্দে আমরা লঘিষ্ঠ পাচ্ছি। লঘিষ্ঠ মানে হচ্ছে আমরা সাধারণত সবাই জানি ছোট। সাধারণ শব্দটা আমরা জানি এটা হচ্ছে কমন। আর গুণিতক, এইটার আরেকটা নাম দিচ্ছি আমি, একটু মনে রাখবেন আপনারা, নামটা হচ্ছে নামতা। অর্থাৎ আমরা দুটো সংখ্যা নেব, 6 এবং 10। আমরা এই দুইটা সংখ্যা থেকে দেখব লসাগু বের করার প্রসেসটা এবং গসাগু বের করার প্রসেসটা। আমি আবারও বলে রাখতেছি, আমরা যেভাবে শিখে আসছি 6, 10, 20, আমরা এই নিয়মটা আজকে দেখব না। এইভাবে টেনে টেনে লসাগু করতে হয়, এটা আমরা সবাই জানি। এখন এইটা জানবো না কেন, এটা জানবো না আমরা অঙ্কের সমাধানের জন্য। এটা জেনে আসলে আমাদের অঙ্কের সমাধান হবে না। এটা জানলে আমাদের লসাগু নির্ণয় হবে, কিন্তু আমরা অঙ্ক পারবো না। আর অঙ্কে পারার জন্য, সমাধান করার জন্য যা দরকার সেটা একটু দেখে নিচ্ছি আমরা। যেহেতু লঘিষ্ঠ ছোট, সাধারণ হচ্ছে কমন, গুণিতক হচ্ছে নামতা, আমরা আবার বলতেছি নামতা। এখন ধরেন আমরা প্রথমে কাজ করব লসাগু নিয়ে। আমরা 6 আর 10-এর লসাগুটা প্র্যাকটিস করবো একটু। আর লসাগুটা কেন আমরা করব, অঙ্কে আমরা কেন লসাগু করব, কোনো একটা অঙ্ক বের করতে বলছে, আমরা সেই অঙ্কে লসাগুটা কেন করতে হবে, এটা বোঝার জন্য আমাদের এটা জানতে হবে। দেখেন, লঘিষ্ঠ হচ্ছে ছোট। আর আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে গুণিতক এবং গুণনীয়ক, গুণিতক এবং গুণনীয়ক, এটা নিয়ে অনেকের ঝামেলা হয় যে আসলে লসাগু কি গুণিতক হবে না গুণনীয়ক হবে, গসাগুটা কি গসাগুটা কি গুণিতক হবে নাকি গুণনীয়ক হবে।
এটা আপনাদের একটা কনফিউশন থেকে যেতে পারে। এটা ক্লিয়ার করি একটু। দেখেন, এই হচ্ছে গায়ক। যখন গায়ক বলবেন, আসলে গায়কে গান গায়, আমরা সেই গানে যাচ্ছি না, আমরা শুধু বলতেছি যে গসাগু হচ্ছে ঘ, আর গতে গসাগু, আর অক। অক মানে দেখেন, আপনি যদি গুণনীয়ক বলেন তাহলে কেবল অক আসে, গুণিতকে অক আসে না। তার মানে আপনি যখন গসাগু বলবেন, গতে গসাগু, যেহেতু গসাগু বলে ফেলছেন, গতে গরিষ্ঠ, সাধারণ, এবার কিন্তু গুণিতক হবে না, গুণনীয়ক হবে। ওকে, গায় অক, গতে অক হয়, অক আছে গুণনীয়কে, গুণিতকে নয়। তাহলে দেখেন, আমরা যখন লসাগু নিয়ে কাজ করব, তাহলে আমাদের গুণিতক বের করতে হবে। গুণিতক মানে আমরা গুণিতকের কী নাম দিয়েছিলাম? নামতা। তাহলে 6 নামতাগুলি বলে যাচ্ছি আমরা, 12, 18, 30, এরকম করে চলতেই থাকবে। এটা ধরেন 60, এরকম করে চলতেই থাকবে 120। এটা কিন্তু শেষ হচ্ছে না, এটা চলবে। তারপর দেখেন, আমরা যদি 10 থেকে গুণিতক বের করি, 10, 20, 30, 40, 50, 60 অ্যান্ড সো অন, এবং এটা অসীম পর্যন্ত যাবে। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় 6 এবং 10-এর লসাগুটা কত, আপনারা অবশ্যই এইভাবে শিখে আসছেন, 2 দিয়ে ভাগ করেন, 3, 5, তাহলে 3 দুগুণে 6, 5, 6, 30 লসাগু। এখন আমরা একটু আমাদের যে এই লসাগুর ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে আমরা একটু মিলিয়ে দেখবো যে আসলে লসাগুটা কেন হচ্ছে এরকম। লসাগুর ওয়ার্ডের শব্দ ছিল ছোট, ছোট লঘিষ্ঠ মানে ছোট, কিন্তু আমরা লসাগু পেয়ে যাচ্ছি 30, যেটা এদের থেকে অনেকটাই বড়। তাহলে লসাগু যদি ছোট হয়, তাহলে এখানে আনসারটা বড় হলো কেন? খেয়াল করবেন, আপনাকে শুধু লঘিষ্ঠ বলে নাই, শুধু ছোট বলে নাই, আপনাকে বলা হচ্ছে কি যে লঘিষ্ঠ কিন্তু সাধারণ এবং গুণিতক, অর্থাৎ গুণিতকের মধ্যে যারা সাধারণ ছোট তারা হচ্ছে লসাগু গুণিতকের মধ্যে। তাহলে দেখেন তো, গুণিতকের মধ্যে সাধারণ কারা, মানে কমন কারা? এখানে আছে 30, এখানে হচ্ছে 60। এখন বলেন, এর বাইরে যে প্রশ্নগুলি থাকবে, এর পিছনে যে মানগুলি থাকবে, এগুলির মধ্যে কি আরও কমন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। সেক্ষেত্রে এদের মধ্যে এই যে কমন গুণিতকগুলি, এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 30, এই জন্য এটার লসাগু হচ্ছে 30। একটু কনফিউশন দূর করবেন, লসাগুর লঘিষ্ঠ মানে ছোট এটা না, 6 এবং 10 থেকে ছোট। আপনি যাদের লসাগু বের করবেন এদের থেকে ছোট, বিষয়টা কিন্তু মোটেই সেরকম না। তারপরে দেখেন, আমরা গসাগু যাচ্ছি, 6 এবং 10। যদি আপনি গসাগু বের করেন তাহলে কি লাগবে দেখেন, আপনাকে গুণনীয়ক লাগবে। গুণনীয়ক মানে গুণনীয়ক কারা? যারা এখানে ভাগ যাচ্ছে। 6-এর মধ্যে ভাগ যায় এমন কি কি আছে? 1, 2, 3 এবং 6। 10-এর মধ্যে ভাগ যায় এমন কি কি আছে? 1, 2, 5, 10। এখন তাহলে এই 6 এবং 10-এর গসাগু আসলে আমাদের কি হচ্ছে? 1 সকল সংখ্যার গুণনীয়ক আমরা জানি। এইখানে কমন হচ্ছে 2। বলেন তো, 2-এর বাহিরে আরও কোনো কমন আছে? 2-এর বাহিরে আর কোনো কমন নাই। যেহেতু 2-এর বাহিরে আর কোনো কমন নাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের গরিষ্ঠ সংখ্যা নিতে হবে। গরিষ্ঠ মানে বড়, অর্থাৎ আমাদের এখান থেকে বড় সংখ্যাটা নিতে হবে। গুণনীয়কের মধ্যে যেটা সাধারণ ছিল এবং তাদের মধ্যে যেটা বড় ছিল, তাহলে গুণনীয়কের মধ্যে 2টা কমন, 2টা সাধারণ, এদের মধ্যে বড় হচ্ছে 2, তাই এদের গসাগু হচ্ছে 2। এখন আমরা মূল প্রশ্নে আসি। মূল প্রশ্ন ছিল আমরা কী করে বুঝবো কোনো একটা অঙ্কে গসাগু করতে হবে এবং কোনো একটা অঙ্কে আমরা লসাগু করব। দেখেন, 6 এবং 10-এর যে লসাগুটা পাইছি আমরা, সেটা ছিল 30। এই দেখেন, 6 এবং 10 এর লসাগু ছিল 30। এখন লসাগু 30 মানে হচ্ছে 6ও ভাগ যাবে, 10ও ভাগ যাবে। এমন সবচেয়ে ছোট সংখ্যা কি? সেটা হচ্ছে 30। তাহলে আমরা যদি 60 নিতাম তাহলে তো আনসার হতো, কিন্তু সবচেয়ে ছোট হতো না। 6 দ্বারা আপনি 60কে ভাগ করতে পারবেন, 10 দ্বারাও আপনি 60কে ভাগ করতে পারবেন। তাহলে 60 এমন একটা সংখ্যা যাকে 6 দ্বারাও ভাগ করা যায়, 10 দ্বারাও ভাগ করা যায়,
30 এমন একটা সংখ্যা যাকে 6 দ্বারা ভাগ করা যায় এবং 10 দ্বারা ভাগ করা যায়। তাহলে লসাগু 60 না হয়ে 30 হলো কেন? এই যে লঘিষ্ঠ থাকার কারণে। আপনাকে ছোট এমন একটা সংখ্যা খুঁজতে হবে যাকে আপনি 6 দ্বারাও ভাগ করতে পারেন, 10 দ্বারাও ভাগ করতে পারবেন। এবার গসাগুয় আসেন। এই যে 2 একটা সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা মানে ঘনিষ্ঠ সংখ্যা এবং সাধারণ, যেটা দ্বারা আপনি 6কেও ভাগ দিতে পারবেন এবং 10কেও ভাগ দিতে পারবেন। পার্থক্যটা বুঝলে আপনারা ক্লিয়ার হবেন। এখানে 6 দ্বারা ভাগ করছেন এবং এখানে 6কে ভাগ করছেন। 6 ধারা ভাগ করতেছেন কাকে? 30কে। এবারে 6কে ভাগ করতেছেন, মানে একটা বিষয় হচ্ছে আপনি 6 ধারা ভাগ করতেছেন, আরেকটা বিষয় হচ্ছে আপনি 6কে ভাগ করতেছেন। এই যে ধারা ভাগ করবেন, যা ধারা ভাগ করতে বলে, যদি কখনো বলা হয় ধারা ভাগ করতে হবে, কোনো সংখ্যা ধারা ভাগ করতে হবে, সেটা ক্ষুদ্রতম হোক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলি ধারা ভাগ করতে হবে। তাহলে যদি আপনি ধারা ভাগ করেন, দেখেন একটু 6 এবং 10, আমরা কি এদের ধারা ভাগ করব না এদেরকে দিয়ে ভাগ করব? যদি আমরা 6 এবং 10 দ্বারা ভাগ করি তাহলে সেই সংখ্যাটা অবশ্যই এই 6 10 থেকে বড় হতে হবে, কারণ 6 এবং 10 থেকে বড় না হলে আপনি ভাগ করবেন কী করে? সাধারণত ভাগ যাচ্ছে না। এই জন্য সেই প্রসেসগুলি যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক লসাগু করতে হবে। আমি একটু পরে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে দেখাবো আপনাদেরকে, তখন আপনারা আরও ক্লিয়ার হবেন। যদি বলা হয় 6 এবং 10 উভয়কেই ভাগ করতে হবে, 6কেও ভাগ করতে হবে, 10কেও ভাগ করতে হবে, এমন সংখ্যাটা কি হতে পারে কিন্তু সবচেয়ে বড়? আপনি 6কেও ভাগ করবেন, 10কেও ভাগ করবেন, তাহলে আপনি যা ধারা ভাগ করবেন সেটা অবশ্যই ছোট হতে হবে, না হলে তো ভাগ যাচ্ছে না। তাহলে সেই সংখ্যাটা হবে গসাগু। এবারে দেখেন, আমরা এতক্ষণ যা দেখলাম এর উপর একটা সারমর্ম তৈরি করি। সারমর্মটা হচ্ছে এখান থেকে আমরা প্রথমে যাচ্ছি লসাগুর ক্ষেত্রে। লসাগুর কথাটা একটু বলে নিচ্ছি আমরা। প্রশ্নে যদি ছোট লঘিষ্ঠ ন্যূনতম কমপক্ষে সারি, কতগুলি সারি এরকম ঘন্টা হতে পারে, মানে এখানে পরপর শব্দের উল্লেখ থাকতে হবে, ঘন্টার আগে অবশ্যই পরপর শব্দের উল্লেখ থাকতে হবে। পরপর এটা ঘন্টা হতে পারে, কিংবা বাস হতে পারে, কোনো গাড়ি হতে পারে, পরপর ছেড়ে যাচ্ছে এইরকম, অথবা দেখেন আমরা এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। এইখানে দেখেন আমরা 30 কখন খুঁজব? যখন বলা হবে সংখ্যাগুলো ধারাভাগ, তাহলে সংখ্যা ধারা ভাগ, এই ওয়ার্ডগুলি যদি আপনি প্রশ্নে দেখেন সেক্ষেত্রে আমরা সাধারণত বলতে পারি যে এই প্রশ্নের সংখ্যাগুলিকে লসাগু করে মান বের করতে হবে। কারণ ছোটো মানে লঘিষ্ঠ, ন্যূনতম, কমপক্ষে সারি বিষয়টা পরে আসতেছি। পরপর ঘন্টাগুলি একত্রে বাজবে, পরপর গাড়িগুলি একত্রে মিলিত হবে। একটা স্টেশন থেকে গাড়িগুলি ছেড়ে যাচ্ছে, 10 মিনিট পর 20 মিনিট পর তাদের গতিবেগ ভিন্ন হতে পারে, অথবা ঘন্টাগুলি বাজতেছে 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড পর তারা কতক্ষণ পর পুনরায় একত্রে বেজে উঠবে। এমন সংখ্যা বের করে দেন যে সংখ্যা ধারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হবে, 2 থাকবে, 3 থাকবে বা থাকবে না, কত যোগ করলে থাকবে। এই টাইপের যে প্রশ্নগুলি, এই সবগুলি ক্ষেত্রে আমরা লসাগু করার চেষ্টা করব। বেশিরভাগ প্রশ্নে, মানে 99% প্রশ্নে। কিছু ব্যতিক্রম হবেই, প্রত্যেক ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থেকে যায়। এবার দেখেন গসাগু। আমরা গসাগুর প্রথম শব্দটা কি বলছিলাম? ঘনিষ্ঠ, মানে বড়। ঘনিষ্ঠ, সর্বোচ্চ। এখানে আরেকটা কথা, এই যে কতজন একটা শব্দ থাকবে,
এটার ভিতরে সর্বোচ্চ কতটা হিডেন থাকবে, এটা আপনাদের প্রশ্ন পড়ে বুঝে নিতে হবে যে এখানে সর্বোচ্চ কতজন বলা আছে, কিন্তু সর্বোচ্চ বলা নাও থাকতে পারে, শুধু কতজনকে ভাগ করে দেওয়া যাবে এমন কথা বলা থাকতে পারে। বৃহত্তম, এইগুলি সেম ওয়ার্ড, এই ওয়ার্ডগুলি এবং সংখ্যা কে ভাগ, সংখ্যা কে, দেখেন একটা সংখ্যার ধারাভাগ, একটা সংখ্যা কে ভাগ, এই ওয়ার্ডগুলি যখন থাকবে তখন আমরা সাধারণত গসাগু করে নেব। এখান থেকে আপনাদেরকে আবার বলি, গসাগু প্রসেসটা হচ্ছে আপনাকে একটা বড় সংখ্যা খুঁজে দেবে। এখন বলতে পারেন লসাগু তো আমরা লঘিষ্ঠ পড়ছি, ছোটো পড়ছি, হ্যাঁ আমরা ছোটো পড়ছি, আমরা পড়ছি লঘিষ্ঠ হচ্ছে ছোট, কিন্তু আপনাকে একটা বড় সংখ্যা খুঁজে দেবে যাকে আপনি কোনো সংখ্যার দ্বারা ভাগ করবেন। যদি আপনার এমন কোনো সংখ্যার প্রয়োজন হয় যে সংখ্যাটাকে ভাগ করতে হবে, সংখ্যাটাকে ভাগ করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে লসাগু করতে হবে। আর যদি এমন হয় যে সংখ্যাটির দ্বারা ভাগ করবেন, তাহলে অবশ্যই আপনাকে গসাগু করতে হবে। দেখেন এবার আমরা জিজ্ঞাসা করব, আসলে আমরা দু একটা অঙ্ক দেখব এবং প্রত্যেকটা অঙ্কে আমরা বিশ্লেষণ করব যে আসলে আমরা কেন গসাগু করলাম এবং কেন আমরা লসাগু করলাম। আচ্ছা, আমি প্রথমে একটা প্রশ্ন লিখব, আমরা সহজ থেকে শুরু করব, একদম সহজ থেকে শুরু করব, আমরা ধাপে ধাপে মিডিয়াম, তারপর আমরা কঠিন পর্যায়ে কিছু অঙ্ক নিয়ে প্র্যাকটিস করব। দেখা যাক, আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা এবং 135টি কলা ভাগ করে দেয়া যায়, ভাগ করে দেয়া যায়। আচ্ছা, কোনো আমার এটা দেন, আমি কোনো কমেন্ট আসতেছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, একটু দেখেন। এখন আমার যে প্রশ্নটা ছিল যে আমরা এইখানে লসাগু করব নাকি গসাগু করব, দেখেন কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে এতটি কলা এবং এতটি কমলা এবং এতটি কলা ভাগ করে দেওয়া যাবে, মানে ভাঙা যাবে না। মানে এটা হচ্ছে আপনি এমন কিছু শিশু নেবেন, যতগুলি শিশু নেবেন তাদেরকে এই সংখ্যাটা সমানভাবে ভাগ করে দিতে পারবেন। আচ্ছা, যদি এখানে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমাদের অবশ্যই এখানে সর্বোচ্চ কথাটা ভেবে নিতে হবে। কতজন শিশুর মধ্যে, মানে আপনি চাইলে একজন নিতে পারেন, এখন একজন নিলে তো আর হচ্ছে না, একজন তো সর্বনিম্ন একজন, এখন সর্বোচ্চ দিতে হবে দুইজনের মধ্যে। আপনি যদি দুইজন নেন তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করতে পারবেন? সম্ভব না। 3 দিয়ে ভাগ করতে পারবেন? সম্ভব না। 4 দিয়ে সম্ভব না। 5 একটা সংখ্যা, যেই সংখ্যাটার দ্বারা আপনার এটাকেও ভাগ করতে পারবেন, এটাকেও ভাগ করতে পারবেন। এখন 5-এর চেয়ে আরও বড় কোনো সংখ্যা আছে কি না যেটা দ্বারা এটাকে ভাগ করা যায়, এমন সংখ্যা নাই। বা যদি থাকে তাহলে আমরা কী করে খুঁজব? যদি থেকে থাকে আমরা কি করে খুঁজব? এই খোঁজার প্রচেষ্টাই হচ্ছে গসাগু। আপনি গসাগু করে দেখতে পারবেন সবচেয়ে বড় কোন সংখ্যাটা পাবেন, যেই সংখ্যাটা এখানেও ভাগ যায় এখানেও ভাগ যায়, এমন সংখ্যাটা কি। এর জন্য আমাদের গসাগুটা বের করতে হবে। কারেক্ট, অফ করবেন। ই করেন, আমার এটা নেটটা দেন। নেট ব্যান্ডিং করা আইপি না বসলে দিতে পারতেছি না, এই জন্য প্রবলেম।
আমি তো দেখতে পারতেছি না কেউ কিছু বলতেছি কিনা, কমেন্ট করতেছি কিনা। লাইভ কি বন্ধ? আচ্ছা, নিচের দিকটা আপনি একটু উপরে দেন, বেশি নিচে আর একটু উপরের দিকে দিয়ে দেন। চলবো, আর একটু দেন। ঠিক আছে, ওইটা এরকম করে দেন। ওই বোর্ডের নিচ পর্যন্ত প্রয়োজন নেই, এখানে আবার। ওকে, শুরু করব। দেখেন আমরা যে জায়গায় ছিলাম, 1 মিনিট। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, মিউট করা মনে হয়। ওকে, হ্যাঁ, আমরা এখানে ছিলাম। তাহলে আমরা যেটা করবো এখন, এই 115 এবং হচ্ছে 135 আমরা এদের গসাগু নির্ণয় করব। এখন দেখেন, আমরা গসাগু নির্ণয়ের প্রক্রিয়াগুলি অনেক আগে থেকে জেনে আসছি। আমরা মনে করার জন্য আবার গসাগুলি আলোচনা করব, কীভাবে গসাগুলি নির্ণয় করতে হয়। এবং লসাগুর অঙ্ক যখন করব আমরা, তখন আমরা দেখব কী করে লসাগুটা বের করতে হয়। যেহেতু এই প্রশ্নটা আমরা বলে নিছি যে এখানে সর্বোচ্চ কথাটা লুকায়িত আছে, বা কতজন ভালক নেবেন আপনি, যাদেরকে আপনি এই সংখ্যাটা ভাগ করে দিতে পারবেন, তাহলে এটা অবশ্যই গসাগু হবে। 1 দ্বারা ভাগ করেন। দেখেন 115, 135 একবার যাচ্ছে, এ হচ্ছে 115, তাহলে থাকবে কত? 20। এবার আপনি এই 20 দ্বারা পুনরায় এটাকে ভাগ করবেন, এ হচ্ছে 115। এবার কতবার যাচ্ছে বলেন? 5 20 100, 5 বার যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 100। এবার মাইনাস করেন, এখানে যে বিয়োগ ফলটা থাকবে, এই বিয়োগ ফলটা দ্বারা মানে ভাগশেষটা দ্বারা পুনরায় এই ভাগশেষ যেটা ছিল এখানে, মানে এইটার জন্য এটা আবার ভাজক হয়ে গেছিল। দেখেন এই ক্ষেত্রে এটা ছিল ভাগশেষ, কিন্তু এইখানে যখন আবার এসে গেছে, এটা আবার কিন্তু ভাজক হয়ে গেছে। এই ভাগশেষ দ্বারা আবার এটাকে ভাগ করবেন, তাহলে আবার ভাগ করেন। তাহলে আমরা কত লিখতে পারি? একবার ভাগ করে আমরা কত পাচ্ছি? 15। তাহলে ভাগশেষটা থাকলো আমাদের 5। এই 5 দ্বারা পুনরায় যতক্ষণ পর্যন্ত ভাগশেষ আপনি শূন্য না পাবেন, ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতেই থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের 15। তাহলে 3 বার দেন, 3 5 15, শূন্য হয়ে গেছে। কার জন্য হয়েছে? 5-এর জন্য হচ্ছে। তার মানে 5ই হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। 5ই হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা, যেই সংখ্যাটা দ্বারা আপনি এটাকেও ভাগ করতে পারবেন এবং এইটাকেও ভাগ করতে পারবেন। 5-এর চেয়ে বড় কোনো সংখ্যা পাবেন না যেটা দিয়ে এইটা এবং এটা একই সাথে ভাগ করা যায়। এই জন্য এটার আনসার হচ্ছে 5। অর্থাৎ আপনি যদি 5 জন শিশু নেন, তাহলে আপনি এই পরিমাণ দুইটা পরিমাণকে সমানভাবে ভাগ করে দিতে পারবেন। আমরা আরেকটা প্রশ্ন দেখব। কোন স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 8 10 12 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম
কতজন ছাত্র আছে। আচ্ছা, এই প্রশ্নটার মধ্যে দুইটা ঝামেলা হয়, পুরো প্রশ্নে দুইটা ঝামেলা হয়। দুইটা ঝামেলার মধ্যে একটা হচ্ছে এই শব্দটা কখনো উল্লেখ থাকে না। যখন শব্দটা উল্লেখ থাকে না তখন আনসারটা বিভিন্ন প্রকার হতে পারে। যদি শব্দটা উল্লেখ থাকে তাহলে একটা মাত্র আনসার হবে। পরে বলতেছি, আমি আগে সমাধানটা দিচ্ছি, তারপর বলতেছি সমস্যাটা কোথায় হবে। এটা দেখেন, আমরা বলছিলাম যদি সারি কথাটা উল্লেখ থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যেটা লসাগু হবে। তাহলে যেহেতু সারি, তার মানে এটা হচ্ছে লসাগু। আচ্ছা, এই সারি বিষয়টা বুঝছেন কিনা, এই পুরো প্রশ্নের দাবটা দেখেন। কোনো স্কুলে প্যারেড করার সময় ছাত্রদেরকে 8, 10, 12 সারিতে, 8, 10, 12 সারি বলতে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যদি আপনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, যদি আপনি ছাত্রদেরকে 8টা সারিতে সাজান, মানে প্রত্যেক সারিতে 8 জন করে থাকে, তাহলে এটা পূর্ণ হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখেন সারিগুলি কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। এমন হবে না যে সারিতে সাজাতে গিয়ে কিছু কম হয়ে গেছে কিংবা কিছু বেশি হয়ে গেছে, এটা বোঝায় নাই। তারা বোঝাচ্ছে যে আপনি সারিতে সাজাবেন, কিন্তু সারিতে সাজানো হয় বা সাজানো যায়, তার মানে সারিগুলি পূর্ণ হয়। যদি 8 জন দিয়ে সাজান তাহলে কখনো এমন হবে না, 8টার সারি পূর্ণ হয় মানে সাজানো যায়। যদি আপনি 10 জন দিয়ে সাজান তাহলে 10 জনের সারিটা অপূর্ণ হয়, এমন হয়ে যাবে না যে 4টা সারি হলো আর একটা সারি হচ্ছে না, শর্ট পড়ে গেছে, এমন হবে না। অথবা যদি আপনি 12 জন করে সাজান তাহলেও বিষয়টা এমনই হবে যে পূর্ণ হবে, সারিগুলি পূর্ণ হবে। এখন চিন্তা করে দেখেন, এমন কতগুলি শিক্ষার্থী হতে পারে যে শিক্ষার্থীগুলি দ্বারা আপনি মন চাইলে 8টার সারি পূর্ণ করতে পারেন, 8 জন দিয়ে সারি পূর্ণ করতে পারেন, অথবা 10 জন দিয়ে সারি পূর্ণ করতে পারেন, অথবা 12 জনের সারি পূর্ণ করতে পারেন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে অর্থাৎ যতগুলি শিক্ষার্থী আছে তারা 8 দ্বারা বিভাজ্য, একই সাথে ওই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য, একই সাথে সংখ্যাটা 12 দ্বারাও বিভাজ্য। অর্থাৎ এদেরকে ধারা ভাগ করবেন, এদেরকে ধারা ভাগ করা যাবে সেই সংখ্যাটা কত? যেই সংখ্যাকে আপনি একই সাথে 8 দ্বারাও ভাগ করতে পারবেন, 10 দ্বারাও ভাগ করতে পারবেন, আবার 12 দ্বারাও ভাগ করতে পারবেন, ওই সংখ্যাটা কত? আর ওই যে ধারা ভাগ করার যে সংখ্যার প্রয়োজন হয় সেই সংখ্যাটা কিন্তু আমরা লসাগু থেকে খুঁজে পাই। লসাগু কিন্তু ছোট লঘিষ্ঠ, তার মানে এইটা না যে এদের থেকে ছোট। লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যার মধ্যে এরা প্রত্যেকেই ভাগ যাবে এবং সেটা ক্ষুদ্রতম, ছোট। এবারে দেখেন, তাহলে এই প্রশ্ন দেখে আমরা দুইটা জিনিস বুঝতে পারছি। একটা হচ্ছে সারি থাকার কারণে লসাগু হবে, আর একটা হচ্ছে এই ছাত্রগুলির সারি পূর্ণ করে, মানে সারি পূর্ণ করতে হলে অবশ্যই আপনাকে 12 থেকে বড় হতে হবে। আপনি যদি 12টা সারি করেন, 10 জন ছাত্র নিয়ে কি 12টা সারি করতে পারবেন? 12 জনের সারি করা সম্ভব? কখনই তো না। আপনি 12টার সারি করবেন, তাহলে 12টার সারি যখন করবেন আপনি কি 11 জন, 7 জন, 5 জন নিয়ে 12টার ছাত্রের সারি করা সম্ভব? গসাগু করলে তো আনসার হবে এদের থেকে ছোট, গসাগু করলে আনসার হবে এদের থেকে ছোট, আর লসাগু করলে আনসার হবে এদের থেকে বড়। তার মানে আপনারা প্রশ্ন দেখেই বুঝে যাবেন যে এইটা লসাগু হবে। এবার আপনি লসাগু করেন, 8, 10 এবং 12 ন্যূনতম দুইটার, কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমরা 2 দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে 4। এখানে দেখেন আমরা লসাগু করে দেখে নিচ্ছি আরেকবার, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। দেখেন কমপক্ষে 2টায় ভাগ যেতে হবে, অন্তত এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। আমরা যদি 2 নেই তাহলে অবশ্যই কমপক্ষে 2টা যাচ্ছে, বেশি গেলে তো সমস্যাই নাই, আরও ভালো। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলাম, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে হচ্ছে 12। এবার দেখেন আবার কমপক্ষে 2টার মধ্যে 2 ভাগ যাচ্ছে, 4 এবং 6, তাই আমরা পুনরায় 2 দ্বারা ভাগ করব। তাহলে হচ্ছে 2, 5-এ ভাগ যাচ্ছে না, এইভাবেই থাকবে 3। এখন কমপক্ষে 2টায় ভাগ যাওয়ার মতো কোনো সংখ্যা এখানে নাই। যেহেতু কোনো সংখ্যা নাই সেক্ষেত্রে আমরা এটা গুণ করে দেব। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 30, 4, 4 দুগুণে 8, 5 40, 3 4 12, আমাদের হচ্ছে 120। অর্থাৎ আপনি দেখেন এই যে 120, আমি অঙ্কটা একটু এইখান থেকে লিখে দিই আপনাদেরকে। নির্ণীয় সংখ্যা হবে
10, 12 এর লসাগু। কেন লসাগু হবে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলছি। এখন 120 হচ্ছে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা, মানে ছোট লঘিষ্ঠ, এমন একটা লঘিষ্ঠ সংখ্যা যার মধ্যে আপনি 8 দিয়েও ভাগ করতে পারবেন, 10 দিয়েও ভাগ করতে পারবেন, 12 দিয়েও এটাকে ভাগ করতে পারবেন, কোনো ভাগশেষ থাকবে না, মানে সারিগুলি পূর্ণ হবে, এরকম দুইটা একটার অভাব পড়বে না বা কম বেশি হয়ে যাবে না। এখন এই যে আমরা বলছিলাম এই শব্দটাই অঙ্কটাকে সমস্যা সৃষ্টি করে। যদি প্রশ্নে বলা থাকতো ওই স্কুলে কতজন ছাত্র আছে, ধরে ন্যূনতম শব্দটা উল্লেখ নাই, প্রশ্নে বলা ছিল শুধুমাত্র কতজন ছাত্র আছে। এবারে বলেন যদি আমরা 240 দেখি অপশনে 120 নাই, দেখেন কতে 240, খতে 100, গতে 200 এবং গতে হচ্ছে 300। তাহলে সঠিক উত্তর কি হবে? দেখেন আপনি কিন্তু লসাগু করে পাইছেন 120, কোথাও 120 নাই, তাহলে অবশ্যই আনসার হবে 240। এবং এটা কেন হবে সেটা দেখেন, এই যে শব্দটা এটাকে আমরা মুছে দিলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আপনাকে এমন কিছু শিক্ষার্থীর সংখ্যা খুঁজে বের করতে হবে যেই শিক্ষার্থীর সংখ্যাকে আপনি 8 দ্বারা সাজাতে পারেন, 10 দ্বারা এবং 12 দ্বারা, মানে সাজানো মানে ভাগ করা। তাহলে আপনি 8 দ্বারা এটাকে ভাগ করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। 10 দ্বারা ভাগ করতে পারবেন না? হ্যাঁ পারবেন। 12 দ্বারা পারবেন না? 12 দ্বারাও পারবেন। তার মানে এটি হচ্ছে সঠিক আনসার। আর যদি এই শব্দটা উল্লেখ থাকে ন্যূনতম, তাহলে কিন্তু ভুল করে এটা আনসার দেওয়া যাবে না, তাহলে অবশ্যই আনসার হবে 120। কারণ 120 হচ্ছে সেই ন্যূনতম সংখ্যা, এর চেয়ে ছোট আর কোনো সংখ্যা নাই যাকে আপনি একই সাথে 3টা দ্বারা ভাগ করে দিতে পারবেন। যদি 240 অপশনে না থাকে এবং ন্যূনতম না থাকে, প্রশ্নে আসছে 480, এটাই কিন্তু আনসার হবে। কারণ 480 এমন একটা সংখ্যা যাকে আপনি 8 দ্বারা, 10 দ্বারা, 12 দ্বারা ভাগ করতে পারবেন। এখন আমি 240 আর 480 কোত্থেকে পাইলাম বলেন তো? এই যে আমাদের যে লসাগু ছিল, এই লসাগুগুলির গুণিতক 120 দুগুণে 240, 120-এ যারা ভাগ যাবে এখানেও তারা ভাগ যাবে, 3 গুণ করেন তারা ভাগ যাবে, 4 গুণ করেন তারা ভাগ যাবে, এটার 4 গুণে হচ্ছিল 480। এই জন্য আমরা বলে দিয়েছিলাম যে এইটা অপশনে না থাকলে অবশ্যই এইটা আনসার হবে। আপনি যদি এইটা বুঝতে পারেন তাহলে বেশ। ওকে, আমরা কনফিউশন তৈরি হয় এমন দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন লসাগু এবং গসাগু নিয়ে কনফিউশন তৈরি হয় এমন দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা একটু প্রশ্নগুলি লিখে রাখি এখানে। এটা ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে, এটা একটা প্রশ্ন ছিল আমাদের। এবং আমরা এইটার সাথে কনফিউশন হয় এমন আরেকটা প্রশ্ন নেব। আগে আমরা প্রশ্নটা লিখি, তারপর সমাধান দেব। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 এবং 6 ধারা
ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। মানে ভাগশেষ থাকবে। আচ্ছা, এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নে যদি আপনারা কনফিউশন দূর করতে পারেন তাহলে পরীক্ষায় গিয়ে আর ঝামেলায় পড়তে হবে না যে আসলে আমরা কি এটা লসাগু করে শেষ করব নাকি গসাগু করে শেষ করব। এবার দেখেন, কোন বৃহত্তম, আমরা কি বলছিলাম বৃহত্তম যদি বলা থাকে তাহলে গসাগু করতে হবে, অথবা আমরা এটাও বলছিলাম সংখ্যা ধারা যদি এইটা বলা থাকে তাহলে অবশ্যই গসাগু করতে হবে। সংখ্যা ধারা খেয়াল করবেন, আপনি কিন্তু একটা সংখ্যার দ্বারা এদেরকে ভাগ করবেন, আপনি যে সংখ্যার দ্বারা ভাগ করবেন সেটা কি এর চেয়ে বড় হবে? মোটেই তো না। আপনি যে সংখ্যা দিয়ে ভাগ করবেন, সংখ্যাটা দ্বারা ভাগ করবেন, সেটা এদের থেকে ছোট হবে। আর ছোট সংখ্যা খোঁজার প্রক্রিয়া হচ্ছে গসাগু। গসাগু মানে গরিষ্ঠ মানে বড়, তাই বলে এটা না যে আপনি সংখ্যা বড় সংখ্যা পেয়ে যাচ্ছেন, এটা না কিন্তু। গসাগু মানে গরিষ্ঠ মানে বড়, এর মানে এটা না যে এদের থেকে বড় হবে, এটা কিন্তু না। আমি প্রথমে আলোচনা করে নিছি, ছোট সংখ্যা খোঁজার প্রক্রিয়া হচ্ছে গসাগু, যদিও গরিষ্ঠতা বড় বোঝায়। আর হ্যাঁ, ছোট সংখ্যা। আর যে বড় সংখ্যা খুঁজে বের করতে চান এটা হচ্ছে লসাগু। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যার ধারা এদেরকে ভাগ করব, কিন্তু ভাগশেষ থাকবে 4, 6 এবং 9। এর মানে আপনি ওই একটা সংখ্যা দ্বারা ভাগ করবেন, যে সংখ্যা দ্বারা আপনি যদি 28কে ভাগ করেন তাহলে 28-এর জন্য ভাগশেষ 4 থেকে যাবে। যদি আপনি 42কে ভাগ করেন 6 থেকে যাবে। যদি আপনি 69কে ভাগ করেন 9 থেকে যাবে। এমন একটা সংখ্যা আপনাকে খুঁজে বের করতে হবে যেই সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করবেন। তাহলে বৃহত্তম তাই গসাগু, সংখ্যা ধারা ভাগ, অর্থাৎ সেই সংখ্যাটা ছোট হবে। আর ছোট সংখ্যা খোঁজার প্রক্রিয়াই হচ্ছে গসাগু। তাহলে আপনি কি করতে পারেন, এদেরকেই গসাগু করবেন। কিন্তু ভাগশেষ যেহেতু থেকে যাচ্ছে, যদি নিঃশেষে বিভাজ্য হতো তাহলে আমরা সরাসরি এদেরকে গসাগু করে দিতাম। কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, ভাগশেষ থেকে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার করে দেখেন, আপনি 5 দিয়ে 14কে ভাগ করেন, যদি 5 দিয়ে 14কে ভাগ করেন তাহলে আপনি 2 বার ভাগ দিতে পারবেন। 5 দুগুণে 10 থাকবে 4। এখন বলেন তো এই 5 দিয়ে কি এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তো? কার জন্য হচ্ছে না? 4-এর জন্য হচ্ছে না। যেহেতু 5 দিয়ে আপনি এটাকে ভাগ করতে পারতেছেন না 4-এর জন্য, তাহলে আপনি একটা কাজ করেন, এই 14 থেকে 4টাকে মাইনাস করে দেন। 14 থেকে 4 মাইনাস করেন, সেটা 10। এটা 13 হতে পারতো, কোনো সমস্যা নাই। 13কে আপনি 5 দ্বারা ভাগ করেন, 2 বার ভাগ যাবে, 10 থাকবে 3। এবার 13 থেকে 3 মাইনাস করে দেন, 13 থেকে 3 মাইনাস করে দেন, 10 পাচ্ছেন। এই যে যেগুলি পাচ্ছেন এরা কিন্তু ঠিকই 5 দ্বারা বিভাজ্য। এখন এই যে বিভাজ্যতাটা খুঁজে বের করার জন্য আমাদের আগে এদেরকে মাইনাস করে নিতে হবে, যাতে করে আমরা বিভাজ্য সংখ্যাটা পাই। শুধু আমাদের এটা প্রশ্ন মুখস্থ করলে হবে না, যেটা থাকলে মাইনাস করতে হয়, একটু বুঝতে হবে, এবং বোঝার পরে আমাদের এটা অবশ্যই মাইনাস করে নিতে হবে। এবার দেখেন 28 থেকে আমরা কত মাইনাস করবো? 28-এর জন্য এখানে 4 ছিল, এবং এটা হচ্ছে 24, আর কত ছিল পরেরটা দেখেন 42। আমরা 42-এর জন্য কত মাইনাস করব? 6 মাইনাস করব, এটা থাকবে 36। এবং 69-এর জন্য আমরা কত মাইনাস করব? 69 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 9 ভাগশেষ থাকে। তাহলে আমরা এটা 9 মাইনাস করব, এবং এটা থাকবে 60। এখন এরা হচ্ছে সেই বিভাজ্য সংখ্যা। যদি 24 বিভাজ্য হয়, খেয়াল করবেন, আপনি যদি 24কে ভাগ করে শেষ করতে পারেন, শূন্য বানাতে পারেন, তাহলে 28-এর জন্য 4 থেকে যাবে। এবার দেখেন, আমরা 3টা সংখ্যা থেকে কি করে গসাগু বের করব। আমরা একটু আগে শিখছিলাম 2টা সংখ্যা দিয়ে কেমন গসাগু বের করতে হয়। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 3টা সংখ্যার মধ্যে কি করে গসাগু বের করতে হয়। আপনারা চাইলে যে কোনো বড় সংখ্যা নিতে পারেন এবং তার পাশাপাশি সংখ্যাটা নিতে শুরু করতে পারেন। ধরেন আমরা 60কে ভাগ করব তার কাছাকাছি ছোট সংখ্যাটা দ্বারা, তার মানে 36 দ্বারা। আপনি যেগুলো এই দিনও করতে পারেন, এটাই ভালো। একবার ভাগ যাচ্ছে, এটা ছিল 36। এবার আপনি এখান থেকে মাইনাস করেন, থাকবে কত? 4, আর 4 5 6 24। এইবার এই যে ভাগশেষ, এটা দ্বারা আপনি পুনরায় এটাকে ভাগ করেন,
এটা আমি আরেকবার দেখাইছি প্রসেসটা, তাই খুব দ্রুত করব। একবার দেন, এটা হচ্ছে 24, থাকবে কত 12। এই 12 দিয়ে আপনি পুনরায় 24কে ভাগ করেন, দুইবার দেন, এই হচ্ছে 24 ইকুয়াল টু 0। এই দুইটা সংখ্যা এর জন্য গসাগু হচ্ছে 12। এখন আমাদের কিন্তু আরেকটা সংখ্যা বাদ পড়ে গেছিল, এটার জন্য পুনরায় আপনাকে গসাগু করতে হবে। তাহলে এইখানে যে গসাগুর আনসার ছিল 12, এইটা দ্বারা যেটা বাদ পড়ে গেছিল এখন পর্যন্ত সেটাকে পুনরায় কাজ করতে হবে। তাহলে এখানে আপনি 24কে পুনরায় ভাগ করেন, দুইবার দেন 24। এটা কিন্তু আনসার না, মাথায় রাখবেন, গসাগুর ক্ষেত্রে আনসার হবে এটা। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে 12, অর্থাৎ 12 হচ্ছে এমন একটা সংখ্যা, বৃহত্তম সংখ্যা, কিন্তু মাথায় রাখবেন 12 হচ্ছে এমন বৃহত্তম সংখ্যা যেই সংখ্যা দ্বারা আপনি 24কে ভাগ করতে পারবেন, 36কেও ভাগ করতে পারবেন এবং 60কেও ভাগ করতে পারবেন। 12 হচ্ছে বড় এমন একটা সংখ্যা পাবেন না যেটা এই তিনটার মধ্যে ভাগ যায়। সুতরাং 12 হচ্ছে আমাদের সেই নির্ণয় সংখ্যা যেটা 24-এ ভাগ যায়। এখন 24-এ যদি 12 ভাগ যায় তাহলে 28-এর জন্য অবশ্যই 4 থেকে যাবে। দেখেন একটু, আমরা 28কে ভাগ দিই 12 দ্বারা, 12 দুগুণে 24। দেখেন আমরা যখন 12 দ্বারা ভাগ করছি 28কে, তখন আমাদের ভাগশেষ কিন্তু 4 থেকে যাচ্ছে। এবার দেখেন আপনি 12 দ্বারা 42কে ভাগ দেন, 3 12 36, আপনাদের কিন্তু এখানে 6 থেকে যাচ্ছে। ওকে, আমরা আনসারটা বুঝে পাইলাম। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। যাক, আমরা বলছিলাম যে আমাদের কনফিউশনমূলক প্রশ্ন ছিল, সেই কনফিউশনমূলক প্রশ্নটা আমরা দূর করার জন্য দুইটা প্রশ্ন একই সাথে নিলাম। এটা দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এবার দেখেন প্রশ্ন কিন্তু চেঞ্জ, প্রেক্ষাপট পুরোই চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল বৃহত্তম সংখ্যা, এটা ছিল ক্ষুদ্রতম সংখ্যা। এখানে ছিল সংখ্যা ধারা, এটা ছিল সংখ্যা কে। সংখ্যা দ্বারা, এটা হচ্ছে সংখ্যা কে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইটা এইটা এবং এইটা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 3 থাকবে। আপনি এইটা এইটা এটা দ্বারা ভাগ করবেন, কিন্তু ভাগশেষ 3 থাকতে হবে। এখন দেখেন, আপনি কিন্তু একটা সংখ্যা খুঁজে বের করবেন যাকে 4 দ্বারা ভাগ করবেন, 5 দ্বারা ভাগ করবেন এবং 6 দ্বারা ভাগ করবেন। তাহলে আপনি যাকে ভাগ করবেন সেই সংখ্যাটা 4, 5 কিংবা 6 থেকে বড় হতে হবে না, না হলে তো ভাগ যাবে না। তাহলে এই যে বড় সংখ্যা যে খুঁজবো আমরা, এই বড় সংখ্যা খোঁজাটা হচ্ছে লসাগু। বড় সংখ্যা খোঁজার প্রক্রিয়াটা হচ্ছে লসাগু। তাছাড়া প্রশ্নে ক্ষুদ্রতম উল্লেখ থাকলে আমরা কি করি, লসাগু করি। সংখ্যা কে ভাগ, তাহলে লসাগু করি। তাই আমরা বুঝে গেলাম এটা সরাসরি লসাগু হচ্ছে। ভাগশেষ কি থাকবে সেটা আমরা পরে দেখব, আগে আমরা লসাগুটা করে নিই। 4, 5, 6 আমরা 2 দ্বারা ভাগ করলাম, 2 দুগুণে 4, 5-এ ভাগ যায় না, 3 থাকবে। 2 দুগুণে 4, 4 5 20, 3 20 হচ্ছে 60। তাইলে আমরা এখান থেকে লসাগু পেলাম কত, 60। 60 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আপনি 4 দ্বারা ভাগ করে ফেলতে পারবেন, 5 দ্বারাও ভাগ করে ফেলতে পারবেন, 6 দ্বারাও ভাগ করে ফেলতে পারবেন। এখন তারা বলছে কি যে প্রত্যেকবার 3 থাকতে হবে। এবার দেখেন আপনি 4 দ্বারা যখন 60কে ভাগ করবেন তখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, কিন্তু তারা বলছে 3 থাকতে হবে। যদি 3 থাকতে হয় তাহলে আপনি 3 বাড়ায় দেন, 63 নেন। এবারে 4 দ্বারা ভাগ করেন, 4 15 60। দেখেন তো 3 থাকলো কিনা। 6 দ্বারা ভাগ করতে বলছে, আমাদের লসাগু 60 ছিল, আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয়, মানে কোনো ভাগশেষ থাকে না। কিন্তু তারা বলছে 3 থাকতে হবে, তাহলে 3 বাড়ায় দেন, 63 দেন, 6 10 60, এই আমাদের 3 থেকে যাচ্ছে। তাহলে আপনি বলেন তো যে ভাগশেষ যখন 3 থাকতে বলবে তখন আমাদের যে লসাগু হবে তার সাথে আমরা কি করব, 3 যোগ করে দেব। তাহলে সেই সংখ্যাটি হচ্ছে 63, মানে 60 যোগ 3 সমান 63। এবার দুইটা জায়গার কনফিউশনটা একটু ভালো করে ক্লিয়ার করে দেখবেন যে আগের অঙ্কে আমরা এখান থেকে মাইনাস করে নিয়েছিলাম, আর এই অঙ্কে আমরা উত্তরের সাথে প্লাস করছি। আশা করি দুইটা অঙ্ক যখন আপনি খুব ভালো করে বুঝবেন তাহলে আপনাকে এই জাতীয় প্রশ্নে আর কখনোই কনফিউশনে পড়তে হবে না যে আমি কখন প্লাস করব কখন মাইনাস করব। আশা করি এটা একদম নিট অ্যান্ড ক্লিন।
আপনি ভাগ করবেন কিন্তু 3 থাকতে হবে, সাইডে ভাগ যাচ্ছে, এর চেয়ে ছোট কোনো সংখ্যা কিন্তু নাই, এর চেয়ে ছোট আর কোনো সংখ্যা নাই, সাইডের চেয়ে ছোট আর কোনো সংখ্যা নাই যাকে আপনি 3টা সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন। তাহলে এর চেয়ে নিচের সংখ্যা নেওয়ার তো প্রশ্নই আসে না। বড় থাকতে পারে, আপনি 120 নেন, 120 নেন, 120কে আপনি এটা দ্বারা ভাগ করতে পারবেন, কিন্তু তারা যেখানে ক্ষুদ্রতম বলে দিছে 120 ক্ষুদ্রতম না 60 ক্ষুদ্রতম, 60 ক্ষুদ্রতম, এজন্য লসাগু যেটা হবে সেটাই ক্ষুদ্রতম। এর চেয়ে বড় সংখ্যা ভাগ যাবে কিন্তু আমরা নিতে পারবো না এই ক্ষুদ্রতম কথাটা বলা থাকার কারণে। তাহলে যেহেতু আমাদের 3 দরকার, তাই আমরা 3 লিখে দিলাম এখানে, 3 যোগ করে দিলে আমরা ক্লিয়ার পেয়ে যাচ্ছি অ্যান্সারটা। ওকে, দেখেন আমাদের প্রশ্নগুলি, প্রত্যেকটা প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন আমাদের বুঝে পড়াটা আরও বেশি ইম্পর্টেন্ট। আমরা না বুঝেই আমরা চাই 1 ঘন্টায় 10টা অঙ্ক করে ফেলবো, আধা ঘন্টায় 20টা অঙ্ক করে ফেলবো। আসলে এটা ম্যাথ না। আপনি 1 ঘন্টায় 3টা অঙ্ক করেন, 2টা অঙ্ক করেন, কিন্তু ভালো করে বুঝে করেন, যাতে করে এই টাইপের প্রশ্নটা আপনার মস্তিষ্কে গেঁথে যায়, এমনভাবে গেঁথে যায় যে আপনি প্রশ্ন দেখা মাত্র বুঝতে পারেন যে এটা লসাগু হয়ে যাচ্ছে, এটা গসাগু হয়ে যাচ্ছে, তার মানে আপনি গণিতটা পারবেন। আপনি বড় বড় বই পড়ে যদি একসাথে অনেকগুলি প্রশ্ন মুখস্থ করেন, প্র্যাকটিস করেন, সেটা আপনার জন্য ভালো, প্র্যাকটিসের জন্য ভালো, কিন্তু আপনি বুঝে পড়তে গেলে আপনাকে সময় নিয়ে পড়তে হবে। আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম প্রশ্ন দেব, এটা শুধুমাত্র আপনাদেরকে বাড়ির কাজ দেব, এটা আপনারা আমাকে করে দেখানোর চেষ্টা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে এটা আসলে কী রকম অঙ্ক। এটা শুধু আপনাদেরকে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য, এটা সমাধান আমি দেবো না, পরবর্তী ক্লাসে দেব। অনেকটা আগের প্রশ্নের মতোই। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 7, 10 ও 14 দিয়ে ভাগ করলে যথাক্রমে 2, 3 এবং 9 ভাগশেষ থাকবে? এটা আপনাদের প্র্যাকটিসের জন্য দিলাম, চিন্তা করে বের করতে হবে। আপনি মুখস্থ কোনো অঙ্ক করা যাবে না। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করেন, পার্থক্য কিন্তু ভিন্ন ভিন্ন। এখন আমি আপনাদের আরেকটা অঙ্ক এই মুহূর্তে আমি করে দেব, সেটা এইটার অনুরূপ, যাতে করে আমার এই প্রশ্নটা সমাধান করে আপনারা এইটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারেন। এমন একটা প্রশ্ন আমি করে দিচ্ছি আপনাদেরকে। আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এই প্রশ্নটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। ওকে, এই দুইটা প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে, দেখেন এই সংখ্যাটা আমরা যদি এখানে দেখি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে, সেম প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে, এখানে বলছে 6, 14 এবং 26 ভাগশেষ থাকে, এখানে বলছে 2, 3 এবং 9 ভাগশেষ থাকবে। একই প্রশ্ন। তাহলে এইটা বাড়ির কাজ দিচ্ছি এই জন্যই যে আমরা যদি এইটা থেকে এইটার পার্থক্য দেখি, 16 থেকে 6-এর পার্থক্য দেখি, আমরা কিন্তু 10 পাচ্ছি। 24 থেকে যদি আমরা এইটার পার্থক্য দেখি তাহলে কিন্তু আমরা 10 পাচ্ছি।
36 থেকে যদি আমরা 26-এর পার্থক্য দেখি, এটাও আমরা 10 পাচ্ছি। দেখেন একটু, আমরা কিন্তু একটা ক্ষুদ্রতম সংখ্যাকে এদেরকে ধারা ভাগ করব, মানে আপনাকে হয় 36 দ্বারা ভাগ করতে হবে, নয় 24 দ্বারা ভাগ করতে হবে, বা কোনো একটা সংখ্যা দ্বারা, যেমন 16 দ্বারা ভাগ করতে হবে। এবার আপনারা নিশ্চিত থাকবেন এই সংখ্যাটা 36 থেকে ছোট হবে না, অবশ্যই এই সংখ্যাটা অবশ্যই তাদের থেকে বড় হতে হবে। যেহেতু আমরা তাদেরকে দিয়ে ভাগ করব, তাহলে বড় হতে হবে। আর বড় সংখ্যা খোঁজার প্রক্রিয়া আমরা বলে দিছি লসাগু। বড় সংখ্যা খোঁজার প্রক্রিয়া মানে লসাগু। লসাগু মানে লঘিষ্ঠ, মানে এই না যেটা ছোট, মাথায় রাখবেন। এইবারে দেখেন, আমরা এদের লসাগু করব। কার লসাগু করব? 16, 24 এবং হচ্ছে 36। আমরা যদি এদের লসাগু করি, দেখি আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা 8 পাচ্ছি, এখানে 12 পাচ্ছি, এখানে আমরা 18 পাচ্ছি, 18 দুগুণে 36। আবার 2 দ্বারা ভাগ করেন, আমরা 4 পাচ্ছি, আমরা 6 পাচ্ছি এবং 9 পাচ্ছি। আবার 4 দ্বারা ভাগ করেন, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 9 পাচ্ছি। আর ভাগ যাচ্ছে 3 দ্বারা, আমরা 2 পাচ্ছি, 1 পাচ্ছি এবং 3 পাচ্ছি। 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 3 16 48, 48 আর হচ্ছে 3 3 আটা 3 আটা 24, 3 4 12, 14, 144। তাহলে দেখেন আমরা এদের লসাগু পেলাম 144। এবার দেখেন প্রত্যেকবার যে আমাদের ভাগশেষটা ছিল সেটা ছিল 10, মানে ভাগশেষ কিন্তু 10 ছিল প্রত্যেকবার। এই জন্য ভাগশেষ ছিল কিন্তু এটা অতিরিক্ত ছিল, আমরা এটাকে মাইনাস করে দিলাম, তাহলে আর ভাগশেষটা থাকবে না। এবার হচ্ছে 134। এখন প্রশ্ন হচ্ছে কত আসে, কোথায়? আপনি একটু আবার বলেন, আমি বুঝিনি আপনার কথাটা, আবার বলেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা যেটা বলতেছিলাম, এখন তারা বলছিল আপনি যখন 16 দ্বারা ভাগ করবেন তখন 6 ভাগশেষ থাকবে, যখন আপনি 24 দ্বারা ভাগ করবেন 14 ভাগশেষ থাকবে, যখন 36 দ্বারা ভাগ করবেন 26 ভাগশেষ থাকবে। তাহলে যা ভাগশেষ থাকবে আমরা এটাকে মাইনাস না করে আমরা 10কে কেন মাইনাস করলাম? শেষ করব? ও আচ্ছা আচ্ছা, এটা তো শেষ হয়ে যাচ্ছে মনে হয়। না না, বাড়াতে হবে না, শেষ করে দেব। ওকে, দেখেন আমরা যেটা বলতেছিলাম যে আসলে আমাদের ভাগশেষ থাকার কথা ছিল 6, মাইনাস করলে আমরা 6কে মাইনাস করবো, আমরা 10কে কেন মাইনাস করলাম? 10 তো হচ্ছে পার্থক্য। এখন দেখেন আপনি কিন্তু 3টা সংখ্যা নিয়ে কাজ করতেছেন, এবং 3টা সংখ্যার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাগশেষ থেকে যাচ্ছে, এবং প্রত্যেকটা ভাগশেষ সমান, এই জন্য আমরা 10কে মাইনাস করব। এই ক্ষেত্রে একটু আপনাদেরকে নোট দিয়ে রাখি, আমি নোটটা একটু মনে রাখবেন। আপনি যখন 7 থেকে 2 মাইনাস, আপনারা একটু মিউট করেন, যারা জমে আছেন একটু মিউট করেন। যারা 7 থেকে 2 মাইনাস করবেন তাহলে আপনারা 5 পাচ্ছেন। যখন আপনি 10 থেকে 3 মাইনাস করবেন, দেখেন 10 থেকে 3 মাইনাস করবেন, আপনি কিন্তু 7 পাচ্ছেন। আবার যখন আপনি 14 থেকে 9 মাইনাস করবেন তখন কিন্তু 5 পাচ্ছেন। এই দুইটার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, কিন্তু সমস্যা তৈরি করবে এইটা, আপনি একই ভাগশেষ পাবেন না। যেহেতু আপনি একই ভাগশেষ পাবেন না, তাহলে আপনাকে এই নিয়মটা ফলো করা যাবে না। এবার আপনাকে ভেঙে ভেঙে অঙ্কটা করে নিতে হবে। এটাই আপনাদের প্র্যাকটিসের জন্য থাকলো। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, আমাদের 1 ঘন্টার ক্লাস ছিল। যেহেতু আমরা এটা শুধুমাত্র ওরিয়েন্টেশন ক্লাস, আমরা চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। এটা যে মূল ক্লাস তেমন কিছু না, জাস্ট আমরা একটা গণিতকে যদি শেষ করতে চাই, একটা গণিত কোর্স যদি শেষ করতে চাই, তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে পড়ব, জাস্ট একটা ধারণা দিলাম। যে সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে? যারা জমে আছেন একটু বলেন আমাকে, এখন ঠিক আছে কি? হ্যালো, আচ্ছা এতক্ষণ বলেননি কেন তাহলে? আর আগে তো বলা দরকার ছিল আপনাদের, আগে বলেননি কেন? এখন ঠিক আছে কিনা বলেন, শোনা যাচ্ছে তো?
ওকে, যাক, আমাদের আমাদের মূল যে কথাটা ছিল আমি শেষ করি। আমাদের মূল কথাটা এটা ছিল যে আমরা গণিত পড়ার সময় আসলে অস্থির হব না, আমরা আস্তে ধীরে পড়বো। অনেক অঙ্ক করার প্রয়োজন নেই আমাদের, আমরা অল্প কিছু অঙ্ক করব, কিন্তু বুঝে শুনে করব, এটুকু হচ্ছে আমাদের কাছে। আর যদি আপনি বুঝে শুনে অঙ্ক করেন, আপনি বিপদে পড়বেন না ইনশাল্লাহ। যে কোনো পরীক্ষায় আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকেন। আমরা লসাগুর উপর গসাগুর উপর আরও একটা ক্লাস নেব, অথবা আরও 2টা ক্লাস নেব, এবং সেই ক্লাসগুলিতে আমরা ভিন্ন ভিন্ন প্রশ্ন নেব। ঠিক এরকম তুলনা করে আমরা প্রশ্নগুলি তৈরি করব, যে প্রশ্নগুলি আসলে আমাদের কনফিউশন তৈরি করে। আর সাধারণ প্রশ্ন যেগুলি, এগুলি বেশিরভাগই পারার কথা এবং অনেকে পারেন এগুলি। সুতরাং কনফিউশন তৈরি করা প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব, দুটাকে একসাথে করে আলোচনা করব। আর আপনারা পড়ার সময় এই কাজটাই করবেন। একই রকম প্রশ্ন কিন্তু সমাধান ভিন্ন হয়, এরকম যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিকে একসাথে করে সমাধান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মূল পার্থক্যটা কোন জায়গায় সেটা খুব সহজে বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।